বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা ও কেন্দ্রীয় পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ সমিতির। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে থাকবে বাংলা ভাষার চেয়ার। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি করবে, এই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শিলচর শাখা সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন, গত 5 বছর থেকে সমিতি এই বিষয়ে কাজ করে যাচ্ছে। সমিতির শিলিগুড়ি শাখার সচিব সজল গুহ এই বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লেখেন, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী এতে সাড়া দেননি। পরবর্তীকালে বঙ্গীয় পরিষদের সভাপতি বারিদ বরণ ঘোষ এই বিষয়ে উদ্যোগী হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন। সমিতির পক্ষ থেকে বাংলা ভাষার প্রাচীনত্ব সম্বন্ধে বিভিন্ন তথ্য দেওয়া হয়। তথ্য সংগ্রহ করতে সজল গুহ অত্যন্ত পরিশ্রম করেছেন। ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে যে কোনো ভাষাকে কমপক্ষে 1.5 থেকে 2000 বছরের পুরনো হতে হবে, আর এই ভাষার একটা ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ পুরনো কোনো লুপ্ত ভাষায় মর্যাদা পাবেন না। যাই হোক, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় তথ্য প্রমাণ সহ এই বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন করে। কেন্দ্রীয় সরকার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়। কেন্দ্রীয় ক্যাবিনেট এটা মঞ্জুর করেছে। এর ফলে এখন থেকে প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার একটি চেয়ার থাকবে। এছাড়া এইসব বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা পড়ার সুযোগ থাকবে। সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উত্তর পূর্ব উপদেষ্টা হারান দে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। তিনি সমিতির শিলিগুড়ি শাখার আবেদনের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান সজল গুহকে। এর ফলে বাংলা ভাষা এখন একটি বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছে, এটা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার পক্ষ থেকে আয়োজন করেছি। আমি সংস্থার শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, আমার পাশে আছেন হারান দে, উত্তর পূর্ব সম্পাদক সংস্থা। তো আজকে আমরা যে বিষয়টার জন্য একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, এবং এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলার সঙ্গে আরো 3টি ভাষা পেয়েছে। তো আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়া প্রসঙ্গটা এখানে আছি, এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত 5 বছর থেকে নিরলস লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে, এবং এই দাবির পেছনে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল গুহ এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন, কেউ পাত্তা দেননি, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি। তারপর বঙ্গীয় পরিষদের বারিদ বরণ ঘোষ আছেন, তিনি এই বিষয়টাতে একটা আগ্রহ দেখালেন, এবং তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বৈঠক হয়। এবং ব্রাত্য বসু আপনারা জানেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী। তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন, এবং তারপর থেকে আমরা দেখলাম তারপরে একটা আবেদনপত্র তৈরি করা হয়। এবং কিন্তু এই ভাষার স্বীকৃতি পেতে হলে, ক্লাসিক্যাল স্বীকৃতি পেতে বা ধ্রুপদী স্বীকৃতি পেতে হলে যে দুটো বিষয় খুব জরুরি, সেটা হলো ভাষাটা 1.5 থেকে 2 বছরের পুরনো ভাষা হতে হবে। একদম 1.5 থেকে 2 বছর, 1.5 থেকে 2000 বছর পুরনো ভাষা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ ভাষা অনেক ভাষা আছে পুরনো ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে, এরকম হলে হবে না, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে। তো সেই হিসাবে আবেদনপত্র বললে তো হবে না, আপনি যে 1500 বছরের পুরনো ভাষা, এটা পক্ষে তো যুক্তি দেখাতে হবে, প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণগুলো সংগ্রহ করেছেন অত্যন্ত পরিশ্রম করে সজল গুহ এবং তার সঙ্গে অন্যরা, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সচিব সুভাষ রায়, তিনি অন্যরাও, দিল্লি আমাদের কেন্দ্রীয় সচিব, সেখান থেকেও এই ব্যাপারে তদবির করা হয়েছে। যাই হোক, তারপর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রস্তাবটি পাঠানো হয়। তারপর আজকে এটা স্বীকৃতি পেয়েছে। অনেকে প্রশ্ন করছেন কেন পান আপনি 2000 বছরের পুরনো ভাষা বললে তো হবে না, সঙ্গে প্রমাণ দেখাতে হবে। বাংলা ভাষার পক্ষ থেকে এই প্রমাণটা এতদিন কেউ দেখায়নি, অনেক শিক্ষাবিদ আছেন পশ্চিমবঙ্গে, তারা দেখান। আরো একটা আশ্চর্যের বিষয়, তিলোত্তমা মজুমদারের মতো আরো অনেকেই বলছিল এটা এমন কি স্বীকৃতি পেয়েছে তো কি হয়েছে। আপনার মুখে যদি আরেকটা পালক লাগে তো সেটা কি খুব একটা বিশ্রী কথা?
অনেকে জানতে চাইছেন যে এটা স্বীকৃতির পর কি লাভ হয়েছে বাংলা ভাষার। লাভটা এটাই হয়েছে, প্রত্যেকটি রাজ্যে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে একটি বাংলা ভাষার চেয়ার থাকবে। তার মানে বুঝতে পারছেন যে 29টি বিশ্ববিদ্যালয়, 29টি রাজ্যে 29টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় একটা আলাদা চেয়ার থাকবে। বাংলা এখানে একজন অধ্যাপক যুক্ত হবেন, একটা বাংলা ভাষার চর্চা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে। এটা বিশাল ব্যাপার। এবং কোন ছাত্র যদি মনে করে পরবর্তীতে স্নাতকোত্তর পিএইচডি আরো উপরে যদি গবেষণা করতে পড়তে চায়, ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে নিতে পারছে, এটা একটা ভাষার জন্য অত্যন্ত একটা গৌরবের বিষয়। এই বিষয়টা আমি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। কারণ এই দাবিটা অনেকদিন পূর্বের আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির যিনি শিলিগুড়ি শাখার সাধারণ সম্পাদক সজল গুহ অনেকদিন থেকে এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন এবং আমার জয়নবাবু বলেছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহায়তায় এটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এটিকে দিল্লিতে প্রস্তাব পাঠানোতে সেটা ফলপ্রসূ হয়েছে। এটা অত্যন্ত গৌরবের বিষয়, কারণ এতদিন পরে বাংলা ভাষা সেই মর্যাদা পেল ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়াটা খুবই গৌরবের বিষয়। যদিও এর আগে তামিল, তেলেগু, মালয়ালম, উড়িয়া ইত্যাদি ভাষা পেয়েছে এবং বাংলার সঙ্গে অসমীয়া ভাষাও পেয়েছে। আমি পুনরায় কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ।